আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গারে হিরাতে সর্বপ্রথম হযরত নূরি মুজাসসাম জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন। এই নূরি মুজাসসাম জিবরিল, তাড়াতাড়ি যাও রে জিবরিল, তাড়াতাড়ি যাও আমার হাবিবের কাছে কোরআন নিয়ে পৌঁছে দাও। সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হলো, নামাজের আয়াত নাজিল হয় নাই। রোজার আয়াত বলেছেন, বাজ উলামারা ব্যাখ্যা করেছেন, নবী বলেছেন मैं पढ़ा हुआ नहीं हूं, মানে আমি পড়তে জানি না। এ কাদের ব্যাখ্যা? এটা হলো যারা রাসূলকে নিরক্ষর জানে তাদের ব্যাখ্যা। নবী বলেছেন আমি জানি না, পড়তে জানি না, এটা তাদের ব্যাখ্যা। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, নবী জানেন না নয়, নবী বলছেন আমি পড়তে আসিনি, আমি তোদেরকে পড়াতে এসেছি। জিবরিলের কথাই যদি রাসূল পড়ে দিতেন তাহলে প্রমাণ হয়ে যেত জিবরাইল পড়ায়, রাসূল পড়েন, রাসূলের শিক্ষক জিবরিল। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দেব আমার হাবিবের শিক্ষক কেউ নয়, আমার হাবিবের শিক্ষক সরাসরি আমি আল্লাহ। নবীর শিক্ষককে একটু জোরে বলুন। নবী দুনিয়ার পৃথিবীর কারোর কাছে শেখে পড়েননি, তাই নবীউল উম্মি, ওনার শিক্ষক সরাসরি আল্লাহ, সরাসরি আল্লাহ। নবীউল উম্মির ব্যাখ্যা যদি নিরক্ষর করেন তাহলে আপনারা বলুন জ্ঞানী মানুষ, এতে এই আয়াতের শান বাড়লো না খাটো হলো? একটু কথা বলুন। বাড়লো, দেখছেন কত রকম ওয়াজ শুনবে সব। এই জন্য ওয়াজ বুঝতে গেলে কিছু জ্ঞানের দরকার হয়। আলেম ওলামা হলে ভালো, আমার তো বড় বড় আলেমের দরকার। আমি বাংলাদেশে বড় বড় মুহাদ্দিস মুফাসসির বসে থাকেন, গর্ব করছি না শোনা। আমিনিয়া বসিরহাটে বড় বড় আলেম ওলামা থাকেন, একটা সময় 8 ঘন্টা করে সময় দিচ্ছেন, 45 মিনিট 8 ঘন্টা সময় দিচ্ছেন, স্টেজে ওনারা বসে থাকবেন, ওয়াজ করতে হবে। সেই জায়গায় গুনাহগার ওয়াজ করেছে। এটা আমার পীর ও মুর্শিদের দোয়ার কথা বলছি। মেরে পাস না ইলম है ना अमल सिवाय बुजुर्गान दिन की दुआ के और कुछ है ही नहीं, अगर है तो यही एक चीज है। ভাইরা আমার, বাবাজিরা, আচ্ছা বলুন তো দেখি রাসূলুল্লাহকে যদি নিরক্ষর যদি বলেন, আয়াতের উম্মির ব্যাখ্যা নিরক্ষর নেন, তাহলে রাসূলের শান বাড়লো না কমলো? কমলো না, নিরক্ষর নবী, যে নবীর শান কমে গেল। আর কোরআনে একটা আয়াত দেন যে আয়াতে নবীর শান আল্লাহ কমিয়েছেন, প্রত্যেক আয়াতে নবীর শান বাড়িয়েছেন। হাফেজে কোরআনরা সব আছেন, জিজ্ঞেস করুন। প্রত্যেক আয়াতে আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করে কত না ভালো হতো আল্লাহ তার রাসূল যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতো। ভাইরা আমার, বামাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করে ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, কত না ভালো হতো আল্লাহ তার রাসূল যা দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট থাকতো। ওয়াকালু হাসবুনাল্লাহ, আর বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দেন রাসূলও দেন, মিন ফাদলিহি তার ভান্ডার থেকে। দুইজনের কথা হচ্ছে ভান্ডার, ওয়াহিদের জমির এনে বলছে তার ভান্ডার থেকে। আল্লাহ কার ভান্ডার থেকে? কার ভান্ডার থেকে দেন? আল্লাহ বলছেন যেটাই আমি আল্লাহ, যেটা আমার সেটাই আমার রাসূলের, যেটাই আমার রাসূলের সেটাই হলো আমি আল্লাহ। ভান্ডার এক করে দিয়ে নবীর শানকে আল্লাহ বাড়িয়ে দিলেন। এই আয়াতে কারিমায় নবীর শান বাড়লো না কমলো? কে বাড়ালো? আল্লাহ পাক বাড়ালো। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলছেন বলুন তো দেখি ধনী কে বানান? জোরে বলুন। ধনী আল্লাহ বানান। এই ওয়াজ শুনেছেন? তার কোরআনের ওয়াজ শুনেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করে ধনী বানান আল্লাহ, ধনী বানান রাসূলুল্লাহ। ধনী আল্লাহ বানান, ধনী রাসূলও বানান। কোথা থেকে? মিন ফাদলিহি। দুইজনের কথা হচ্ছে ওয়াহিদের জমির আল্লাহ নিয়ে এলেন, কিন্তু এখানে তাসনিয়ার জমির আনা দরকার ছিল। আমি যদি বলি ইমাম হাসান, ইমাম হুসেন,
দুইজনের কথা বলি তখন কি বলবো জানেন? তখন আমাকে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর তিনজন হলে, তিনের অধিক হলে আমি কি বলবো? রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জামা একজন হলে রাদিয়াল্লাহু আনহু, হু জমির আসবে, ওয়াহিদ। ভালো করে বোঝেন, দুইজনের কথা হচ্ছে তাসনিয়ার জমিন আনছেন আল্লাহ। ধনী বানান আল্লাহ, ধনী বানান রাসূলুল্লাহ মিন ফাদলিহি। বলা দরকার ছিল দুইজনের খাজানা থেকে, কিন্তু ওয়াহিদের জমিন নিয়েছে মিন ফাদলিহি, তার খাজানা থেকে। কার খাজানা? আল্লাহ। খাজানাটা কার? আল্লাহ বলছেন যেটাই আমার সেটাই মুস্তাফার, যেটাই মুস্তাফার সেটাই আমি আল্লাহ আমার। জুড়ে বলো। মানে খাজানাটাও আল্লাহ এক করে দিলেন, যেটাই আল্লাহর সেটাই নবীর, এক করে নবীর শান বাড়িয়ে দিলেন। জুড়ে বলো। এতে নবীর, এই আয়াতে নবীর শান বাড়লো না কমলো? বাড়লো। কে বাড়াচ্ছে? আল্লাহ পাক বাড়াচ্ছেন, আমরা তো বাড়াইনি। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের উপর হাত রাখলো, আমার আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। নবীর হাতটাকে আল্লাহ বললেন আমার হাত। এই আয়াতে রাসূলুল্লাহর শান বাড়লো না কমলো? জোরে বলেন না, কথা বলেন না। কোরআনের ওয়াজ করছি, কথা বলবেন। আল্লাহ বাড়াচ্ছে। ভাইরা আমার, বাবাজির, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা রাসূলুল্লাহর হাতের বায়াত গ্রহণ করলো, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাতের বায়াত। রাসূলের বায়াত তো আল্লাহর বায়াত। এতে রাসূলের শান বাড়ছে না কমছে? ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোথায় আছেন? কাবা ঘরের ভেতরে। চতুর্পাশে কাফের বেঈমানেরা আমার নবী বের হলে নবীজিকে হত্যা করবে। আল্লাহর নবী কি করলেন? এক মুঠো বালি নিয়ে ছুঁড়ে মারলেন কাফের বেঈমানদের দিকে। ওই বালুগুলো তাদের চোখের মধ্যে গেল। কাফের বেঈমানেরা মারা তো দূরের কথা, এক নজরও দেখার সুযোগ হলো না। নবীজি তাদের পাশ দিয়ে চলে গেলেন, চলে গেলেন, চলে গেলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা নবীজিকে ওয়াজ করে শোনান, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক বলছেন মা রামাইতা, নফি করে দিলেন। হাবিব, বালুগুলো আপনি ছোঁড়েননি, হালাকে নবী ছুঁড়েছেন। আল্লাহ বলছেন মা রামাইতা, নফি। ভালো করে বোঝেন, ওয়াজ ভালো লাগে। বালুগুলো আপনি ছোঁড়েননি। দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন ইয রামাইতা, যে বালুগুলো আপনি ছুঁড়েছিলেন। এটা ইসবাত, নফি ইসবাত। আমরা তরিকাপন্থী ভালো বুঝবেন, যারা তরিকার লাইনে নয় সে নফি ইসবাত বুঝবে কি? আমাদের তরিকাপন্থী বাবা জাকিরিন যারা আছেন, নফি ইসবাতের একটা জিকির আছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, এটা নফি, কেউ নেই। এই প্রথম কথাই কিন্তু ঈমান থাকবে না, কেউ নেই। ইল্লাল্লাহ ইসবাত, আল্লাহ ছাড়া কেউ নেই। নফিসবাত যখন এন্ড হয় তখন কথা পরিপূর্ণ হয়। নেগেটিভ পজিটিভ যখন এক হয় বাল্ব জ্বলে। ভালো করে মাথায় ঢোকান। আল্লাহ পাক এইটার জন্য বললেন মা রামাইতা, হাবিব বালুগুলো আপনি ছুঁড়েননি, নফি করে দিলেন। দ্বিতীয় আয়াত আল্লাহ বললেন ইয রামাইতা, যে ইসবাত, যে বালুগুলো আপনি ছুঁড়েছিলেন। নফিসবাত যখন এন্ড হলো, কথা পরিপূর্ণ হচ্ছে। আল্লাহ পাক এবার বলছেন ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওই বালুগুলো আমি আল্লাহ ছুঁড়েছিলাম। আল্লাহ পাক বলছেন আয় হাবিব, আয় হাবিব আপনি তো বোঝাচ্ছেন, আয় হাবিব আপনি তো একদিকে ছুঁড়লেন, বালুগুলো তো আপনি একদিকে ছুঁড়েছিলেন। ওই কাবার চতুর্পাশে কাফের বেঈমানদের চোখের মধ্যে বালুগুলো গেল কেমন ভাবে? আল্লাহ বলেন হাবিব
ছোঁড়ার দায়িত্ব ছিল আপনার, আর বালুগুলো ধরে নিয়ে ওই চতুর্পাশে কাফের বেঈমানদের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমি। বাবাজি, প্রত্যেক আয়াতে রাসূলের শান বাড়ছে। এরকম করে পুরো কোরআন বলতে থাকলে সকাল হয়ে যাবে। সবই নবীর শান আল্লাহ বাড়িয়েছেন। আপনি নবীর শানকে খাটো করবেন না। আজকাল মৌলবীরা ব্যাখ্যা করছে কি জানেন? শোনেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এতে তরজমা করেছেন, আল্লাহ বলছেন, এই হাবিব আপনাকে আমি পেয়েছি। দাল্লান পথভ্রষ্ট, দল্লান অর্থ পথভ্রষ্ট, আপনাকে পেয়েছি পথভ্রষ্ট। ফাহাদা পরে আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি। সুবহানাল্লাহ। বললাম এখানে যে মৌলবি এসে এদেরকে যা শোনাবে, সুবহানাল্লাহ, তারই মুরিদ হয়ে যাবে। এই জন্য তো আমি আকীদার উপর কথা বলি, বোঝার চেষ্টা করুন। এখনো আকীদা ঠিক করতে পারলেন না। নবী পথভ্রষ্ট, সুবহানাল্লাহ। নবী জাহান্নামে চলে যাবে, সুবহানাল্লাহ। পানিতে ডুবে যাচ্ছে বলে মাশাআল্লাহ। সত্যি এগুলো কেউ শিখালো না আপনাদেরকে। দেখছি আমাকে মাঝে মাঝে আসতে হবে। ব্যাখ্যা করছেন, তরজমা হচ্ছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলছেন হাবিব আপনাকে পেয়েছি পথভ্রষ্ট, পরে আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি। আচ্ছা আপনারা বলুন, এই আয়াতে তরজমা যদি এই করা যায় তাতে এতে রাসূলের শান বাড়লো তো? নবীকে পথভ্রষ্ট বলা হচ্ছে, এতে নবীর শান বাড়ছে। সত্যি গেলে নবী সম্পর্কে বুঝতে হবে, যে বোঝে না তাদের ব্যাখ্যা। আপেল যদি আপনি জীবনে আপেল খাননি, আমি আপেলের স্বাদ যদি ওয়াজ করে বোঝাই, ঘন্টার উপর ঘন্টা যদি ওয়াজ করে বোঝানোর চেষ্টা করি, স্বাদ বুঝতে পারবেন? ওয়াজ শুনে বুঝতে পারবেন? ওটা ওয়াজ শুনে বোঝার জিনিস নয়, আপেলটা খেতে হবে। খেতে হলে খেলে বোঝা যাবে আপেলের স্বাদ কি। যে রাসূল বুঝলো না, রাসূল বুঝলো না, এরাই বলে আমি যেখানে জলসায় যাই, বাংলাদেশে বড় বড়, খাস করে বাংলাদেশে বেশি হয়, আমাকে বলে আপনি রাসূলুল্লাহর শান এত বাড়াচ্ছেন, আপনি সীমা লঙ্ঘন করে ফেলছেন। আমি বলি মৌলবীদেরকে, কোন মৌলবী আছেন বলুন না, আমি একটু জানবো। আমি তখন বলি, ও মৌলবী, মৌলী সাহেব, নবীর তাহলে শান বাড়াতে বাড়াতে সীমা লঙ্ঘন করে ফেললাম। আমি তখন বললাম, মৌলবী সাহেব, তাহলে আপনাদের কাছে রাসূলুল্লাহর সীমা বাঁধা আছে। আস্তাগফিরুল্লাহল আযীম। আমি বললাম, মৌলবী সাহেব ভালো করে শুনুন, সীমা লঙ্ঘন তখনই করব যখন সীমা থাকবে। মুস্তাফার শান, মান, আজমতের কোনো সীমাই নেই, তো লঙ্ঘন কিসের? একটু জোরে বলবেন না? তাহলে থাকে কোন বাপের বেটা মাওলানা মৌলবী আছো, একটু দাঁড়িয়ে বলো, আমি একটু শিখবো। সাবরিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো মাওলানা মুহাদ্দিস ভারতের জমিনে কে আছে যিনি হাদিস এনেছেন, যিনি হাদিসের সানাদ সানাদ সানাদ, ওই যে বলেন না হাদিস সহিহ হাদিস। সহিহ হাদিস মানে কি? জয়ীফ হাদিস আমার মাথায় ঢোকে না, ছোটবেলা বুঝতাম না। জয়ীফ হাদিস, জয়ীফ মানে কমজোর, হাদিসটা কমজোর। ইয়া আল্লাহ, হাদিস আবার কমজোর হয়? হাদিস কাকে বলা হয়? নবীজির জামানে মোবারক থেকে যেটা বের হয় সেটাই হাদিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির জাবানে মোবারক থেকে বের হওয়া কথাটা আবার কমজোর, দুর্বল, সহিহ, এগুলো আবার কথা কি? যেগুলি বেরোবে সেগুলোই সহিহ। তাহলে সহিহ জয়ীফ বলেন কেন? এই জন্য বলা হয় হাদিস কখনো সহিহ জয়ীফ হয় না, বর্ণনাকারীর উপর ডিমান্ড করা হয়। যিনি হাদিসটাকে বর্ণনা করেছেন, বর্ণনাকারীর মধ্যে যদি কোনো, কেমন জানেন, বর্ণনাকারী। হাদিস জয়ীফ কি করে হলো? দেখেন, এদিকে তাকান, একটা ঘোড়া ছেড়ে গেছে, দেখেন ঘোড়ার মালিক ঘোড়াটাকে ধরবে, দেখেন এরকম করে, আয় আয়, ঘোড়াটাকে দেখাচ্ছে আয়, খাবার আছে আয়, ডাকছে। এবার ঘোড়াটা খিদে লেগেছে, সে যেই এসেছে দেখেন লাগাম ধরে নিয়েছে, কিচ্ছু নেই। এই যে বর্ণনা করেছে, বলছে এর বর্ণনা সহিহ নয়। কেন? এই যদি একটা ঘোড়াকে ধোঁকা দিতে পারে, এ যে কথা বলবে এরও কথা ধোঁকা আছে, মানুষ ধোঁকায় পড়ে যাবে, এর কথা সঠিক নয়, সঠিক নয়, ব্যাস এটা জয়ীফ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। তো বর্ণনাকারীর উপর ডিমান্ড করছে সহিহ আর জয়ীফ। বর্ণনা করি যদি মিথ্যা না বলে সহিহ হয়, পারফেক্ট হয়, তবে হাদিস সহিহ। বর্ণনাকারী যদি দুর্বল হয়, হাদিস দুর্বল। সানাদের উপর ডিমান্ড করছে হাদিস শরীফ, সহিহ আর জয়ীফ।
হাদিস কখনো যঈফ আর সহিহ হয়, হাদিস সব সহিহ, যঈফ হয় না, জাল হয় না। আর সাবরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের সানাদ সানাদ সানাদ, ইনাকে না নিলে হাদিস জগতে আমরা এগোতে পারবো না। কত বড় মুহাদ্দিস জানেন, যার সম্পর্কে বলা হয়েছে কানা ইলমু শাহি ওয়ালিউল্লাহি রাহিমাহুল্লাহি বাহরান। হযরত সাবরিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলম সমুদ্র ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের সানাদ কোন শ্রেণীর এমন নেই ভারতবর্ষের জমিনে, সে যেই শ্রেণী হোক, সাবরিউল্লাহ মুহাদ্দিসকে দেহলভীকে না মানলে হাদিস জগতে সে এগোতে পারবে না। তিনি বলছেন, কি বলছেন তার কথাটা শোনা যাক। এই আপনার এই মাদ্রাসার সব মুহাদ্দিস নয়, মাদ্রাসার মুহাদ্দিস নয়, সাবরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। ভাইরা আমার, বাবাজিরা, তিনি বলছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লিখতে লিখতে বহু লিখে ফেললাম। এবার পড়ে দেখছি মনে হচ্ছিল আটলান্টিক মহাসাগর থেকে এক ফোঁটা পানি তোলার ন্যায় লিখলাম। সাবরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন, পৃথিবীতে কি বললেন, পৃথিবীতে যত গাছ আছে গাছগুলি কেটে কেটে কলম বানানো যায়, পৃথিবীতে যত পানি আছে পানিগুলি যদি কালি বানানো যায়, তা দিয়ে আল্লাহ তার রাসূলের প্রশংসা লেখা যায়। সব গাছ পানি শেষ হয়ে যাবে, আল্লাহ তার রাসূলের প্রশংসা লিখে শেষ করা যাবে না। আরো জোরে বলুন, তার কারণ কি? তার কারণ কি? কাজী আয়াজ শাফা শরীফের মধ্যে কি সুন্দর করে লিখছেন, ফি সানাইল্লাহি তাআলা আলাইহি ওয়া ইজহারিহি আযীম কদরিহি লাদাই। সাবরিউল্লাহ মুহাশা কাজী আয়াজ শাফা শরীফের মধ্যে লিখছেন, ভাইরা আমার, বাবাজিরা, পৃথিবীতে সব আল্লাহর প্রশংসা করে, আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির আল্লাহর প্রশংসা করে, পীর ওলি গাউস কুতুব আবদাল আল্লাহর প্রশংসা করে। ভাইরা আমার, বাবাজিরা, নবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালিহিন সব আল্লাহর প্রশংসা করে, সব আল্লাহর প্রশংসা করে। আর সব আল্লাহর নবী রাসূলগণ সব আল্লাহর প্রশংসা করে, আর আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহর প্রশংসা আল্লাহ করে। একটু জোরে বলুন। সব আল্লাহর জিকির, সব আল্লাহর জিকির করে বাবা, সবাই আল্লাহর জিকির করে, আল্লাহ রাসূলুল্লাহর জিকির আল্লাহ করে। আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিলাম। এখন যদি কেউ এসে বলে কলকাতায় হুজুর একটা উঁচু বিল্ডিং হয়েছে, তখন প্রশ্ন আসবে কত উঁচু? কত উঁচু? কফিট? কত উঁচু? কতালা? তখন বলতে হবে 50, 60 তালা, 80 তালা, 90 তালা, যা হোক বলবেন তো। কত? একটা তো নির্দিষ্ট আছে, এত। আল্লাহ বলছেন আমি আমার হাবিবের জিকির উঁচু করলাম। এবার প্রশ্ন আসবে উঁচু কতটা করলেন? এটা তো সীমা আছে, তো কতটা করলেন? তাহলে উঁচু করনেওয়ালা খোদা, যার উঁচু করা হচ্ছে জিকির, তিনি হলেন মুস্তাফা। দুজন আছে ওখানে, তিনজন নেই। ওখানে কজন আছে? দুজন আছে, করনেওয়ালা আর যার করা হচ্ছে দুইজন, তৃতীয় ব্যক্তি কেউ নেই। তাহলে যিনি উঁচু করেছেন তাকেই প্রশ্ন করা হোক, আল্লাহ তুমি রাসূলের জিকির কতটা উঁচু করলে? উঁচুর একটা সীমা থাকবে, কতটা করলে? আল্লাহ বলছেন বান্দারে যতটা পারি ততটা করেছি। এবার আল্লাহ কতটা পারেন? আসমান থেকে জমিন এর বেশি পারেন? কথা বলেন। আল্লাহ কতটা? আল্লাহ যতটা। তাহলে বোঝা গেল নবীর শান মানের কোন সীমা নেই। পাগল কথা, কি উল্টো পাল্টা কথাবার্তা বলে, জানে না যারা তারাই বলে, জানলে বলে না, নবী তো জানে না। সাবরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শেষ ফিনিশিং দিচ্ছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। অত কথা জানি না, আল্লাহর পরে যদি কারোর মর্যাদা থাকে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা। যত কথা জানি নবী সম্পর্কে কোনো কথা বলতে পারবো না, তার শান মাকামের কথা বলতে পারবো না, তবে এতটুকু বলবো আল্লাহর পরে নবীজির মর্যাদা, আল্লাহর পরের স্থান সেটা হলো আমার আপনার নবী, বিশ্ব নবী। আর সেই নবীর সম্পর্কে কি বলছেন আপনি?
নবী সম্পর্কে বুঝে কথা বলুন। ভাইরা আমার, বাবাজির আপনাদেরকে বোঝাই, এই আয়াতের ব্যাখ্যা করি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আলেম সমাজ ব্যাখ্যা করছেন, তারজমা করছেন। আল্লাহ পাক বলছেন, হে হাবিব, আপনাকে পেয়েছি পথভ্রষ্ট, পরে আপনাকে হেদায়েত দিয়েছি। হেদায়েত কাকে দেওয়া হয়? যে পথভ্রষ্ট থাকে তাকেই তো হেদায়েতের রাস্তা দেখানো হয়। তাহলে নবী পথভ্রষ্ট ছিলেন, আল্লাহ পরে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। এটাই যদি হয় ব্যাখ্যা, এতে নবীর শান ঘাটলো। আচ্ছা, কিছুক্ষণ মেনে নিলাম, এটাই যদি ব্যাখ্যা হয়, তাহলে আমি আলী আসগারকে বোঝাতে হবে নবীজি কোন সময়ে পথভ্রষ্ট ছিলেন। একটা সময় বলুন, কোন সময় পথভ্রষ্ট ছিলেন, এই সময়টা বলতে হবে। পরে যে আল্লাহ হেদায়েত দিয়েছেন, তবে কোন সময়টা পথভ্রষ্ট ছিলেন পরে হেদায়েত দিলেন, ওই সময়টা মৌলবীকে বলতে হবে। বলে চলে গেলে হবে না, দলিল দিতে হবে। এই মৌলবী তো জানেই না কোন সময়। ভাইরা আমার, বাবাজিরা, সমস্ত নবীরা 40 বছর পর নবী হয়েছেন। শুধুমাত্র ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েই নবী হয়েছে। আর আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনবিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী শুনুন। আল্লাহর নবী পাক জামানে মুবারক থেকে আমরা শুনবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কবে থেকে নবী? আল্লাহর নবী বলেন, কুনতু নাবিয়্যান আদামু বাইনাল মাই ওয়াত তিন, ছিলাম আমি নবী হযরত আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আদম নবীর কোন অস্তিত্ব ছিল না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। আদম নবী তো প্রথম মানুষ, তার কোনো অস্তিত্ব ছিল না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। আরেক রিওয়ায়াতে নবীজি বলছেন, পাক জবান ইরশাদ করেন, কুনতু নাবিয়্যান আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহ জাসাদ কিছুই হয় না, তার বহু পূর্বে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। আমার আপনার নবী আরেক রিওয়ায়াতে নবীজি বলছেন, নবীজি পাক জবান ইরশাদ করেন, মোরে পৃথিবীর মানুষেরা শোন, আল্লাহ নবী বলছেন, কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি। আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, হুজুর ইরশাদ করেন, সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বা'সি, আর দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। একটু জোরে। তাহলে নবী তো সেই যখন সৃষ্টির শুরু থেকে তিনি নবী, তাহলে কোন সময় পথভ্রষ্ট ছিলেন, আল্লাহ তাকে হিদায়াত দিয়েছেন, ওটা কোন সময়? আমার ওয়াজ কি বুঝতে পারছেন নাকি? তাহলে ব্যাখ্যাটা একটু শুনিয়ে দিই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদার ব্যাখ্যাটা, তরজমাটা কি হবে? বাবাজি, তায়েববাসীরা শুনে নেবেন ব্যাখ্যা। তায়েববাসীরা মক্কায় এলো, ওই বাচ্চাদের, বড় বড় ধনীদের বাচ্চাদেরকে নিয়ে তারা দুধ পান করাবে 2 বছর, নিয়ম হচ্ছে 2 বছর। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না হাওলাইনি কামিলাইনি। বাবাজি, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে 2 বছর দুধ পান করাবে, দাইমা দুধ 2 বছর, তারপর নিয়ম হচ্ছে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে। তাই বাসীরা সব মক্কায় এলো, এসে ধনীদের বাচ্চাদেরকে তুলে নিয়ে গেল 2 বছর। বড়দের ধনীদের নিয়ে যায় কেন জানেন? ওই দুধ পান করাবে 2 বছর পর আবার ফিরিয়ে দেবে, এর বিনিময়ে তারা একটা মোটা অঙ্কের কিছু পায়, এরা দিয়ে লিখে দেয়, টাকা পয়সা জমি জায়গা লিখে দেয়। বাইরানার বাবাজিরা, মা বোনেরা শুনবেন, তায়েববাসীরা এসে সব বাবাজি মক্কা শরীফে এসে ধনীদের সন্তানদেরকে নিয়ে চলে গেল, লালন পালন করার জন্য চলে গেল। সর্বশেষে যখন মক্কা শরীফে দুধমা বাবাজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রবেশ করলেন, মক্কায় সন্তান নেওয়ার জন্য এলেন, যখন দেখলেন মক্কায় কোনো ধনীদের সন্তান নেই, একটা সন্তান আছে, সেটা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মক্কায় আর কোন সন্তান নেই।
এমন সময় বাবাজি আমেনা হালিমাকে ডেকে বললেন, বোন রে তোর নাম কি? আমার নাম হালিমা। হালিমা হালিমা হালিমা। আমিনা বলছেন, বোন হালিমা, ও বোন হালিমা, আমার এই সন্তান শিশু মুহাম্মদকে কেউ তায়েফবাসীরা গ্রহণ করলো না। তার কারণ হলো শিশু মুহাম্মদ বাপ হারা সন্তান, যার জন্য তায়েফবাসীরা কে গ্রহণ করলো না। ও বোন হালিমা হালিমা হালিমা, আমি আমেনা বলছি। ও বোন হালিমা আমেনা বলছি, তুমি যদি শিশু মুহাম্মদকে লালন পালন করো, দুধ পান করাতে পারো, ও হালিমা তোমার তকদীর চমকে যাবে। বিভিন্ন কথা বলতে লাগলেন আমেনা। যখন আমেনা বললেন, হালিমা থাকতে পারলেন না, আস্তে করে গেলেন শিশু মুহাম্মদকে গ্রহণ করবেন, কোলে তুলবেন। এমন সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকালেন, চোখ খুললেন। যেই তাকালেন, ওই বাবাজি চোখের মাঝে, ওই বাবাজি মাঝখান থেকে একটা নূর বের হয়ে আকাশের সাথে মিশে গেল। হালিমা বললেন, হায় রে, কোন সন্তান, এর আলামতই অন্যরকম দেখছি। আস্তে করে আর থাকতে না পারে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খুশনসিব, হালিমা কোলে তুলে নিয়েছেন। হালিমা বলছেন, আমার আর দুধ ছিল না, যেই শিশু মুহাম্মদকে আমার বুকে নিয়ে নিলাম, আমার দুধে ভরে গেল। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা শুনবেন, হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কাবার কাছে গেলাম, হাজরে আসওয়াদ কাবা থেকে বের হয়ে শিশু মুহাম্মদকে চিনেছিল, হাজরে আসওয়াদ রাসূলুল্লাহকে চিনেছিল, হাজরে আসওয়াদ রাসূলুল্লাহকে চিনেছিল। হাজরে আজকে বিশ্বনবী চলে এসেছেন, হাজরে আসওয়াদ কাবা থেকে বের হয়ে রাসূলুল্লাহকে, শিশু মুহাম্মদকে চুমা দিয়ে নিজের জায়গায় চলে গেল। জুরি আলে বোঝা গেল পাথর রাসূলুল্লাহকে চিনেছে, জঙ্গলে হিংস্র প্রাণীরা রাসূলুল্লাহকে চিনত। দুঃখের বিষয়, আমরা রাসূলুল্লাহকে চিনি না। এমন না চিনেছি বলছি, রাসূলুল্লাহ পথভ্রষ্ট ছিলেন। জাহান্নামীদের ব্যাখ্যা, এই ব্যাখ্যা যদি মেনে নেন, তারাও যাবে জাহান্নামে, তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। যাত্রার ব্যাখ্যা মানবেন না, বুঝবেন জ্ঞান দিয়ে। আল্লাহ বিবেক দিয়েছেন। ঔষধ দোকানে গিয়ে কখনো বলেছেন, আপনি জানেন ওষুধ দোকানে চানাচুর পাওয়া যায় না, ওষুধ দোকানে ওষুধ পাওয়া যায়। এই জ্ঞান তো বিবেক আল্লাহ দিয়েছেন, বিবেকটা কাজে লাগান। রাসূলের শান যারা খাটো করবে, যেই বক্তা হোক, সে লক্ষ লক্ষ মানুষ হোক না কেন, এই লক্ষ দেখবেন না, তার বক্তব্য শুনেন। বক্তব্য যদি রাসূলের শান বাড়াতে থাকে, মনে করবেন এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামা, ঠিক কিনা? তার কথা মানবেন। আর যারা রাসূলুল্লাহর শানকে খাটো করবে, ছোট করবে, নবীর সম্মানকে, তখন মনে করবেন এটা সেই ৭২-এর ১-এর বাঁচান, ঈমান বাঁচান। ভারতবর্ষের ঈমান বাঁচাতে হবে। ঈমান বাঁচাতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, ব্যাখ্যাটা শুনুন। চলে গেল, তায়েফে চলে গেলেন। সবাই তায়েফে পৌঁছানোর আগে হালিমা পৌঁছে গেলেন তায়েফে। জোরে বলুন না। সাওয়ারি রাসূল চেপেছেন, সাওয়ারি তেজ বেড়ে গেছে, আর সময় চলতে পারেনি। এই গাধা চলতে পারেনি। আর যাওয়ার সময় সবের আগে, কেন রাসূল আছেন, রাস্তার বেড়ে গেল, সকলের আগে পৌঁছে গেলেন। খায়ের 2 বছর রাখলেন, দুধ পান করালেন। এই সময় হয়ে গেল, আবার নিয়ম হচ্ছে আমিনার কোলে তুলে দিতে হবে। হালিমা এবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক কথা, এই 2 বছরে অনেক ঘটনা। বাবাজি আব্দুল্লাহ ছুটে গিয়ে বলছে, আম্মা, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে পড়ে মারা গেছে। হালিমা পাগলের ন্যায় দৌড়ে বাড়ি থেকে বের হয়ে দেখছেন না, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের তলা দিয়ে যখন যেতেন, আল্লাহর কসম গাছগুলি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সাথে সাথে সাজদায় পড়ে যেত। জোরে বলুন, আরো জোরে।
গাছগুলি সাজদা করতো, রাসূল রাস্তা দিয়ে যেতেন, উট বকরি যাই থাকতো, দুম্বা আমার নবীকে দেখা মাত্রই সাজদায় পড়ে যেত। ধরে বলো, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করে, সবাই সাজদা করে, তাহলে তাদের চেয়েও হকদার আমি আবু বকর বেশি, তার চেয়েও বেশি হক আমি আবু বকর রাখি। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন আমি আবু বকর আপনাকে সাজদা করব। নবী তখন বললেন, আবু বকর, সাজদা যদি আমি জায়েজ করতাম, স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। সাজদার অনুমতি দিলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। এই হাদিস দিয়ে বোঝা গেল স্বামীর কি মর্যাদা। মা বোনেরা, স্ত্রীরা, মা বোনেরা, স্বামীর মর্যাদা বোঝার চেষ্টা করুন, স্বামীর মর্যাদা বোঝার চেষ্টা করুন। আপনি রান্না করছেন, রাসূল বলেছেন স্বামী যদি একবার ডেকে দেয়, রান্না চুলা থেকে নামিয়ে দিয়ে স্বামীটাকে সাড়া দিয়ে পৌঁছে দাও। জোরে বলুন। আপনাদের বিবিরা আপনারা ডাকলে রান্না টান্না হাঁড়ি নামিয়ে আপনার ডাকে সাড়া দিয়ে চলে আসে তো? একটু বলবেন বাবা, কথাও বলবেন কি বলেন? হ্যাঁ, দেখেন কোথায় শান্তি আছে। দেখেন স্বামীকে ডাকে, স্বামী রান্না বন্ধ করে স্বামীর ডাকে, কটা স্বামীর ডাকে স্ত্রীরা আসে? হ্যাঁ, শান্তি নেই। শান্তি তো সেই ছিল ফাতিমার ঘরে, সেরে ফাতিমার ঘরে, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে এদিকে তাকান, ইমাম হাসানকে দোলনায় শুইয়ে দিয়েছেন, এদিকে তাকান, ইমাম দড়ি দিয়ে পায়ের সাথে বেঁধে দিয়ে আঙ্গুরের সাথে দোলনা দোলাচ্ছেন, আর বাবাজি ডান হাত দিয়ে জাঁতা ঘোরাচ্ছেন। শেরে খোদা বাড়িতে এলেন, যেই আসতেন সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব ফেলে রেখে ইমাম হোসেনকে শুইয়ে দিয়ে, সব কাজ সংসারে সব ফেলে দিয়ে শেরে খোদা ঢুকেই সালাম দিতেন, ওয়ালাইকুম আসসালাম উত্তর দিয়ে সব কাজ ফেলে রেখে আগে যেতেন। ফাতিমা কি করতেন? শোনেন, স্বামী এলে বাড়িতে কি করতে হয়, সঙ্গে সঙ্গে ছুটে গেছেন পানি আনতে। পানি নিয়ে এসে বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতিমা, যিনি জান্নাতের সরদারিনী, বেহেশতের নারীদের সরদারিনী, তিনি আলীর পায়ে পানি ঢেলে পা ধুইয়ে দিচ্ছেন। পা ধোয়া হয়ে গেল, নিজের উন্নি দিয়ে পা গুড়ি, শেরে খোদার পা গুড়ি, স্বামীর পা গুড়ি মুছিয়ে দিচ্ছেন। একটু জোরে বলুন না, হায় হায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি, ফাতিমা স্বামী আলী এলে ফাতিমা কি করতেন শোনেন। আচ্ছা, আপনারা সত্যি কথা বুকে হাত দিয়ে বলবেন, আপনারা যখন বর্ষাকালে পায়ে কাদা টাদা লাগে, যখন বাড়িতে ঢোকেন, আপনার বিবিরা আপনাদের পা ধুইয়ে দেয়, নিজের উন্নি দিয়ে পা গুলি মুছিয়ে দেয়, এগুলি করে তো? একটা ঘরে করে হাত তুলবেন, করেনি না? আরো কি বলে, পানি বাইরে আছে, পা ধুয়ে ঘরে ঢোকো। কথা বলে না কেন? কথা বলে না। যারা বিয়ে করেনি তারাও হাসছে। পা ধুয়ে ঢোকো, বোঝা গেল শান্তি। এইরকম ঘরটা বানান না, এরকম ঘর বানান, দেখবেন মজাই মজা। ঘরে যদি বাইরে থেকে ঘরে যদি এসে শান্তি না পাই, তখন মনে হয়, দেখেন কথা ঠিক কি না? একদম রাইট। জীবন আর রাখবো না, সত্যি ভালো লাগে। ঘরের শান্তিটা আসল শান্তি। হ্যাঁ বাবাজিরা, তাই বলছিলাম একটু করেন না মা বোনেরা। আর আপনারাও মা বোনেদের দিকে লক্ষ্য রাখবেন, আপনারা তো ঠিক নয়। সব নারীদের দোষ নেই, দোষ আপনাদেরও আছে। আপনারা এখান থেকে যখন বাড়ি যাবেন, বাড়িতে ঢুকে আগে বলুন তো দেখি, বিবিকে আগে সালাম দেবেন তো? কজন দেয় বল? বাইরে থেকে যখন আসে বিবিকে ঢুকে সালাম দেন তো? কেন দেননি? আল্লাহর নবী আয়েশাকে আগে বের সালাম দিতেন। আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, অনেক চেষ্টা করেছি আমি আগে সালাম দিব, রাসূলুল্লাহ সে সুযোগ দিতেন না। জোরে বলুন। ফাতিমা বলছেন, আমি আলীকে আগে বের সালাম দিব, সেই সুযোগ আলী আমাকে দিতেন না। জোরে বলুন। এগুলি কোথায়? কেন আপনারা দেননি? তারপর নবী আয়েশা বলছেন, রাসূল আমাকে ছেড়ে কখনো খানা খেতেন না, একই দস্তরখান খান বিছিয়ে একসাথে আমরা খানা খেতাম, নবীজি আমাকে ছেড়ে খানা খেতেন না। যে রাসূল পানি পিপাসা লেগেছে বা পানি পান করবেন, আয়েশা বলছেন যে পাত্রে আমি মুখ দিয়ে পানি পান করেছি, বিশ্ব নবীকে দেখেছি ওই পাত্রটা আমার কাছ থেকে নিয়ে ওই জায়গায় মুখ দিয়ে বিশ্ব নবী পানি পান করছেন।
হাড় চিবোচ্ছেন, বিশ্বনবী আয়েশার কাছ থেকে হাতটা নিয়ে যে জায়গায় আয়েশা চিবোচ্ছিলেন, বিশ্বনবী ওই জায়গায় চিবোতে লাগলেন। আপনারা সত্যি করে বলেন, ঘরে এক দস্তরখান বিবিকে নিয়ে এক দস্তরখানে খানা খান তো আপনার গিলাস বিবির গিলাস একটাই থাকে তো? কি পট? আর যেই পট হোক যেই হোক একটাই তো থাকে তো, যেটা স্বামী করে সেটাই স্ত্রী খায়, একটাই তো। এইরকম যে যার মতন, এটা ইনি ঠিক বলেছেন, বলে যে যার মতন, কেউ কারো দেখেন। আপনি তো বাইরে গিয়ে খাচ্ছেন, মনে পড়লো না বিবির জন্য একটু নিয়ে আসি? হ্যাঁ, বন্ধু বান্ধবকে নিয়ে বাইরে হোটেলে খেয়ে এলেন, হ্যাঁ আরসালানে, পাক সার্কাসে আরসালানে খেয়ে এলেন, একটু বিরিয়ানিটা নিয়ে যাই বিবির জন্য, মনে করলেন না তো? দোষ আপনাদেরও আছে, আপনারাও উভয় উভয় ঠিক হন, তবে মজা আছে, শান্তি ফিরে আসবে। বাইরামার বামাজিরা, যে কথা বলছিলাম, আসুন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রাতের ব্যাখ্যা করতে গিয়ে বলছিলাম না, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর যখন হয়ে গেল, গাছগুলি পড়ে নবীকে সালাম দিত। যাক, হালিমা 2 বছর হয়ে গেছে, হালিমা মুহাম্মদ, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাত ধরে নিয়ে আসছেন, নিয়ে আস্তে আস্তে আমিনার কাছে ফিরিয়ে দেবেন। আস্তে আস্তে বাবাজি প্রতিমধ্যে ওই একটা মক্কায় মেলা বসতো, ওই মেলায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ছেড়ে কোন রকম ছেড়ে গেল, আর হালিমা শিশু মুহাম্মদকে আর খুঁজে পেলেন না। এই শুনেন, খুঁজে পেলেন, পাগলের মতো দৌড়চ্ছে, হায়রে আমি কি মুখ দেখাবো, আল্লাহর নবী কোথায়, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, হারিয়ে গেলেন। এমন সময় একজন শিশু মুহাম্মদকে পেয়ে তার গঠন দেখে, হাত পা দেখে মনে হচ্ছিল, সে মনে করলো এটা তো যেই সেই সন্তান নয়, এটা তো খাজা আব্দুল মুত্তালিবের, এটা বুঝি আব্দুল মুত্তালিবের সন্তান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে নিয়ে আব্দুল মুত্তালিবের কোলে তুলে দিয়ে বলল যে দেখুন তো দেখি এই ছেলেটা কি আপনাদের বংশের কোনো সন্তান নাকি, দেখুন তো। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে জড়িয়ে ধরে চুমা দিচ্ছেন আর বলছেন, এটাই হলো আমার নাতি শিশু মুহাম্মদ, ধরে বলছেন, বলে নিয়ে চুমা দিচ্ছেন। এটাই আল্লাহ পাক বলছেন এখানে, দল্লানের অর্থ হলো হারিয়ে যাওয়া। দল্লানের অর্থ পথভ্রষ্ট করা যাবে না, দল্লানের অর্থ হারিয়ে যাওয়া। আল্লাহ পাক বলছেন ওয়াজাদাকা দাল্লান, এই হাবিব আপনি হারিয়ে গেছিলেন। ওই হালিমা আনছিলেন আপনাকে ছোটবেলায়, আপনি মক্কার এক মেলাতে আপনি হারিয়ে গেছিলেন। দল্লানের অর্থ হারিয়ে যাওয়া। তরজমা শুনুন, ব্যাখ্যা শুনুন। আপনি হারিয়ে গেছিলেন, আপনি হারিয়ে গেছিলেন, আপনাকে হারানো অবস্থায় পেয়েছিলাম, হারিয়ে গেছিলেন। তারপর আমি আল্লাহ আপনাকে সঠিক জায়গায় আব্দুল মুত্তালিবের কাছে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। জোরে জোরে বলুন, জোরে জোরে বলুন, ফাহাদা, আপনাকে পৌঁছে দিয়েছি। পথভ্রষ্ট ছিলেন, আপনাকে রাস্তা দেখিয়েছি। পথভ্রষ্ট যারা হয় তাকে হেদায়েতের রাস্তা দেখায়। নবীকে কি হেদায়েত হতো? শুরু থেকেই নবী, শুরু থেকেই নবী হেদায়েত প্রাপ্ত। তার কি হেদায়েত প্রাপ্ত? আপনি হারিয়ে গেছিলেন, আপনাকে আব্দুল মুত্তালিবের কোলে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। জোরে বলুন। এই ব্যাখ্যায় রাসূলুল্লাহর শান বাড়লো না কমলো? আর তুমি যে ওই ব্যাখ্যাটা পূর্বের ব্যাখ্যা, হাবিব আপনাকে পথভ্রষ্ট পেয়েছি, পরে আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি। এই আয়াতে নবীর শান কমলো। আর নবীর শানকে কমাতে গেলে কাফের বেয়াদবি হবে, আর রাসূলুল্লাহর শানে বেয়াদবি হলে কাফের হবেন, বেঈমান হবেন, ঈমান থাকবে না। তাহলে আশা করি বোঝাতে পারলাম। তো ব্যাখ্যার মধ্যে পার্থক্য। এই জন্য দল্লানের অর্থ কি জানেন? উট যখন হারিয়ে যেত কি বলা হতো জানেন? দাল্লাল ইবিল, হারিয়ে গেছে, উট হারিয়ে গেছে। দল্লানের অর্থ হলো হারিয়ে যাওয়া। এখানে দল্লানের অর্থ যদি পথভ্রষ্ট নেন তাহলে রাসূলকে পথভ্রষ্ট বলতে হয়। আর রাসূলকে পথভ্রষ্ট বলতে গেলে আপনার ঈমান শেষ, কাফের বেঈমান হয়ে যাবেন, হয়ে মরবেন। আমি বলবো, আশা করি হাতে ধরে বলছি, যে সেই ব্যাখ্যা শুনবেন না। এখানে দল্লানের অর্থ হবে হাবিব আপনি হারিয়ে গেছিলেন, পরে আপনাকে
আব্দুল মুত্তালিবের কোলে আল্লাহ পৌঁছে দিয়েছেন। এটাই হলো ব্যাখ্যা। এই ব্যাখ্যায় নবীর শান মান বাড়লো। কোরআনের সব জায়গায় সর্বত্র নবীর শান বাড়িয়েছেন। তদ্রূপ নবীল উম্মি, উম্মির অর্থ নিরক্ষর নয়। উম্মির অর্থ হলো নিরক্ষর নয়। এখানে নিরক্ষর, কিন্তু নবীর সাথে যখন এন হয় ওই উম্মির অর্থ নিরক্ষর হয় না। নিরক্ষর যদি বলেন তাহলে কি হবে জানেন? আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন শুনুন। নবীকে যদি নিরক্ষর বলেন, আল্লাহ বলেন বাবাজি হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহ পাক বলছেন আমি নিরক্ষরদের কাছে রাসূল পাঠালাম। আল্লাহ আমাদেরকে নিরক্ষর বললেন, আল্লাহ আমাদেরকে নিরক্ষর বললেন। আর রাসূলকে যদি আপনি বলেন নিরক্ষর, আপনি রাসূলুল্লাহকে যদি বলেন নিরক্ষর, তাহলে রাসূলুল্লাহকে খাটো করা হবে, রাসূলুল্লাহকে খাটো করা হবে। আপনার আমরা নিরক্ষর। আল্লাহ বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। আমার আল্লাহ বলছেন নিরক্ষরদের কাছে আমি আল্লাহ রাসূল পাঠালাম। আর সেই রাসূলকে নিরক্ষর যদি ব্যাখ্যা করেন তাহলে ব্যাখ্যা কি হবে? নিরক্ষরদের কাছে নিরক্ষর রাসূল পাঠালেন, আঙুল যাবে আল্লাহর কাছে, আল্লাহর দিকে আঙুল চলে যাবে। যেমন আমি বোঝাচ্ছি, একটা বাবাজি একটা স্কুলে বা একটা মাদ্রাসায় একটা শিক্ষক নিয়োগ করেছেন ম্যানেজিং কমিটি। একটা শিক্ষক নিয়োগ করেছে, পড়াতে বসেছে। ছাত্র বলছে স্যার পড়ান। পড়ান এটা কি? বলে আমি। এটা কি স্যার? এটা কি হুজুর? এটা কি ওস্তাদ? এটা কি? বলে আমি নিজেই জানি না, তো তোদেরকে কি পড়াবো। আঙুল কোন দিকে যাবে? ম্যানেজিং কমিটির দিকে যাবে। হাই, ম্যানেজিং কমিটি এমন একজন শিক্ষক নিয়োগ করলো, সে নিজেই নিরক্ষর, তাহলে ছাত্রদেরকে পড়াবে কি? তাহলে আঙুল যাবে নবীকে নিরক্ষর বললে, আল্লাহ নিরক্ষরদের কাছে নিরক্ষর রাসূল পাঠালেন, আঙুল যাবে আল্লাহর দিকে। বেয়াদবি করবেন না। এখানে নবীল উম্মির ব্যাখ্যাটা বুঝুন, ব্যাখ্যাটা বুঝুন। নবীল উম্মির ব্যাখ্যা বুঝতে হবে। আমি বোঝাচ্ছি, একটু দাঁড়ান। এখানে নবীল উম্মির অর্থ হলো উম্মু মানে মা। যেমন সূরা ফাতিহার নাম কি জানেন? উম্মুল কিতাব, উম্মুল কোরআন সূরা ফাতিহাকে বলা হয়। মানে কোরআনের মা। উম্মু মানে মা, কোরআনের মা। 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহাতে তাই আছে, যার জন্য সেই সূরা ফাতিহার নাম, একটা নাম হলো উম্মুল কোরআন, উম্মুল কিতাব, পুরো কোরআনের মা। আর মক্কা শরীফের নাম কি জানেন? উম্মুল কুরা। অর্থ হলো মূলকে উম্মু বলা হয়, মূল যে জিনিস সেটাকে উম্মুন বলা হয়। মক্কা শরীফ হলো মূল। উম্মুল কুরা, কুরা মানে গ্রাম, সমস্ত গ্রামের মা। মক্কার নাম হচ্ছে সমস্ত গ্রামের মা। পৃথিবীর প্রথম শহর গ্রাম হলো মক্কা, প্রথম মক্কা, যার জন্য মক্কার নাম হলো উম্মুল কুরা। সকলের মা, সকলের হেড, সকলের মূল। নবীজি নবীল উম্মি, উম্মি উম্মুল অর্থ হলো হ্যাঁ মূল। মূল মানে নবী সকলের মূল, সকলের মূল। আর উনি সর্বপ্রথম, যেমন মক্কা সর্বপ্রথম গ্রাম শহর, উনি রাসূল সর্বপ্রথম আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার জন্য নবীকে বলা হয় নবীল উম্মি। উম্মি মানে মূল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই ব্যাখ্যা করলে নবীর শান বাড়লো না কমলো? এতে বাড়লো, এতে ছোট হলো না। মা ওয়ালা নবী। আর যদি মা যদি নি তাহলে হবে মা ওয়ালা নবী। মা মানে মা কেন বলা হয় মা? মায়ের মর্যাদা সকলের বেশি, যার জন্য মা বলা হয়েছে। সকলের উপরে, সকলের উপরে। যেমন আল্লাহ পাক বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
আমার আল্লাহ পাক বলছেন আমার ইবাদতের পর সর্বপ্রথম তোদের দায়িত্ব হলো তোরা পিতামাতার সাথে সৎ মায়ের সাথে সৎ ব্যবহার কর। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে মামুল এই মায়ের সাথে ব্যবহার করো, সৎ ব্যবহার করো। বলা হয় ব্যাখ্যা নবীল উম্মি মা ওয়ালা নবী, এতে নবীর সম্মান বাড়লো। আপনারা বলছেন, যারা বলছেন নবী নিরক্ষর, নবী লিখতে জানেন, যদি লিখতে জানেন উনি কারুর কাছে পড়েন, এই জন্য নবী যদি বলি পড়তে জানতেন লিখতে জানতেন প্রশ্ন আসবে তাহলে উনি পৃথিবীতে লেখেন না কেন? বাইরা মার বাবা জিরা, এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে বলেন মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। আল্লাহ পাক বলছেন হাবিব আপনাকে পূর্বের আসমানি কিতাবের জ্ঞান আপনাকে শেখানো হয়নি। ওয়ালা তাহুতুহু বিয়ামিনিকা, আপনাকে ডান হস্ত দিয়ে আমি আল্লাহ আপনাকে লেখাইনি। লেখানো থেকে আল্লাহ স্টপ করে দিলেন, লেখাননি। কেন লেখাননি? আগের আয়াত পড়ুন, ইদাল্লাহ তাবাল মুবতিলু। লেখাননি। আল্লাহ পাক বলছেন বাতিলরা প্রশ্ন তুলবে। রাসূলুল্লাহর উপর ওহী নাজিল হতো, কোরআন নাজিল হতো। রাসূল যদি লিখতে জানতেন, রাসূল যদি লিখতেন সবাই জেনে যেত, তাহলে তারা প্রশ্ন তুলতো। রাসূলুল্লাহ নিজের কথাগুলি লিখে তাওরাত জাবুর এই কিতাবের জ্ঞান যদি থাকতো, তাহলে নবীজি তাওরাত জাবুরের সব কথাগুলি লিখে কোরআনের নামে চালিয়ে দিয়েছেন। এটা তারা প্রশ্ন তুলবে। আমি আল্লাহ পৃথিবীর কিতাব কোরআন শরীফের উপর আঙুল তুলে কথা বলতে না পারে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ পাক বলছেন এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই জন্য বাবাজি আজ পৃথিবীতে কোরআনের উপর আঙুল তুলে কথা বলতে পারে না। কোরআন শরীফ এমন একটি কিতাব বাবাজি, কি বলবো, আজ পর্যন্ত 1450 বছর হয়ে গেল বাবা, কোরআন শরীফের একটা সমস্ত ধর্মগ্রন্থ অদল বদল হয়েছে, কিন্তু কোরআন শরীফের একটা জেরো জাবার, একটা নুক্তারও পরিবর্তন ঘটে না, আর কিয়ামত অবধি ঘটবে না। তার কারণ এটা সরাসরি আল্লাহর বাণী। জুরি বলুন এই কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা নবীকে দিয়ে লেখা দিলেন। এবার একটু বলবো, আল্লাহ জানেন কোন মৌলবী নবীর সম্পর্কে কি ওয়াজ করবে, এটা আল্লাহ জানেন না? আল্লাহ সব জানেন। আল্লাহ সব জানেন কে কি ওয়াজ করবে, কি করবে, কে নবীর শান ঘাটাবে, কে বাড়াবে, এটা আল্লাহ সব জানেন। আমি কি ওয়াজ করব আল্লাহ জানেন না? একটু জোরে বলুন, সব আল্লাহ জানেন, সব আল্লাহ জানেন। তো আল্লাহ জানেন এমন বেয়াদব আছে, সে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে যে রাসূল যদি লিখতে জানেন লেখেননি কেন? আল্লাহ বলছেন হাবিব, আল্লাহ জেনে শুনে বললেন হাবিব আপনি একবার দুনিয়ায় লেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম নবী লিখেছেন, লেখা শিখিয়েছেন। বা এইভাবে লিখতে হয়, সিন এইভাবে লিখতে হয়, মিম এইভাবে লিখতে হয়, লিখেছেন। যদিও জয়ীফ হাদিস, আমি ওটাকে রাখলাম। এবার আসুন, আমি বুখারী শরীফ থেকে আপনাদের দলিল দেব। আল্লাহ তাআলা নবীকে দিয়ে দুনিয়াতে একবার লিখিয়েছিলেন, যাতে করে পৃথিবীর কেউ বলতে না পারে আঙুল তুলে নবী লিখতে জানেন না। নয়, পৃথিবীর কারো কাছে শেখেননি, লিখতে পড়ে রহমান মুহাম্মদকে কোরআন শেখালেন। আমি যদি বলি লিখিয়েছেন, তাহলে আলেম সমাজ আমাকে বলবে আলী আসগর হুজুর আপনি দলিল দেবেন। দলিল চাই। দলিলটা আগামী চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধবার মেদিনীপুর দাওয়াত দিলাম, তবে মনে করে দেবেন লিখেছেন কি লেখেননি এটা প্রমাণ করাবো। আজকে রেখে গেলাম, মনে করে দেবে।